সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া খাবারগুলোর মধ্যে একটাই খাবার, যেই খাবারটা আমি বারবার করে খেয়েছি, এখনো খাচ্ছি, আর ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো ততদিন খেয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ ভাই, এই খাবারটা সত্যি অনেক বেশি মজার। আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি দেখি, আর ওই রেসিপিগুলো আমরা পরবর্তীতে বাসার মধ্যে ট্রাই করে থাকি। তবে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে কিছু রান্নার রেসিপি ভাইরাল হয়ে যায়, আর পরবর্তীতে ওইটাই সবাই করা শুরু করে দেয়। তখন সবাই শুধু ওই ভাইরাল জিনিসটাই করতে থাকে। যখনই ফেসবুকে ঢুকবেন তখনই শুধু এটাই দেখবেন। আবার পরবর্তীতে ওইটার রেশ কেটে যায়, আবার নতুন একটা ভাইরাল জিনিস চলে আসে। এভাবে হচ্ছে চলতে থাকে। তো যাই হোক, আজকে আমি সেই ডিমের ভাইরাল রেসিপিটা করব আবারও। এই নিয়ে আমি যে কতবার ডিমের এই রেসিপিটা তৈরি করছি, ডিমের এই ভাইরাল রেসিপিটা তৈরি করে খেয়ে আমার পেট ভরে, কিন্তু মন ভরে না। এটা খেতে পেরে যে আমি কি পরিমাণে খুশি হই সেটা বলার মতো না। আমি এই ভাইরাল ডিমের রেসিপিটা সর্বপ্রথম ট্রাই করছি আমার বোনের কাছ থেকে। আমার বোন অনেক মজা করে এই ভাইরাল ডিমের রেসিপিটা তৈরি করছিল। তখন এটা খেয়ে তো আমি পুরো অবাক হয়ে যাই যে সিদ্ধ ডিম এভাবে খাওয়া যায়। সামান্য একটু মশলা সিদ্ধ ডিমের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে এত মজা করে সিদ্ধ ডিমটা খাওয়া যায়। আগে আমি এই সিদ্ধ ডিমটা খেতে পছন্দ করতাম না, আমার কাছে ভালো লাগতো না এটা খেতে। কিন্তু এখন এমন একটা রেসিপি বের হয়েছে সিদ্ধ ডিমের জন্য, যে এখন অনায়াসে অনেকগুলো ডিম একসাথে খেয়ে ফেলতে পারবো। আজকে আমি অনেকগুলো ডিম নিয়ে নিচ্ছি একসাথে বেশি করে খাওয়ার জন্য, কারণ মজার জিনিসটা অল্প খেলে তৃপ্তি পাওয়া যায় না, বেশি করেই খেতে হয়। তো যাই হোক, ডিমগুলো সিদ্ধ করে ওই ডিমগুলো আমি খোসা ছুলে নিচ্ছি সবগুলো। এরপর ডিমের সেই মশলাটা তৈরি করার জন্য আমি এখানে সবগুলো উপাদানকে সুন্দরভাবে কেটে কুটে নিব। মশলাটা বানানোর জন্য যে সবজিগুলোর প্রয়োজন, আমি এখানে সবগুলো সবজি নিয়ে নিচ্ছি, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আর এরপর হচ্ছে এই সবজিগুলোর খোসা ছুলে দিয়ে এই সবজিগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিলাম, আর তারপর এগুলোকে কেটে কুটে নিব এখন। সবজিগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আরো কিছু উপাদান। তো প্রথমে দিয়ে দিতেছি কাসুন্দি, এরপর হচ্ছে দিয়ে দিতেছি বিট লবণ, আর তারপর দিব আমার সবচেয়ে পছন্দের আচার, প্রাণ চাটনি আচার। এটা আমি সবকিছুতেই ব্যবহার করি, আর এটাতে তো ব্যবহার করতে হবে। আচারটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতেছি, কারণ এটা যত বেশি দিই ততই আমার কাছে ভালো লাগে। আর আমি যখনই ডিমের এই বাইরের রেসিপিটা তৈরি করি, তখনই হচ্ছে এই মশলাটা একটু বেশি করে বানিয়ে রাখি, যেন পরবর্তীতে খেতে পারি। তো মশলাটা সুন্দর করে মাখা হয়ে গেলে এরপর হচ্ছে ডিমগুলোকে মাঝখান থেকে ভাগ করে নিতেছি, ডিমগুলোর পেট খেতে দিতেছি। তো এইভাবে সবগুলো ডিমের পেট কাটা হয়ে গেলে এরপর হচ্ছে এর মধ্যে মশলাটা দিয়ে দিব। যারা এখনো এই ভাইরাল ডিমের রেসিপিটা তৈরি করে খাওনি, তারা সত্যি অনেক মজার একটা জিনিস মিস করতেছো। অবশ্যই এই জিনিসটা তৈরি করে খেয়ে দেখবে যে এটা কতটা মজার। তো আমার সবগুলো ডিমের মধ্যে মশলা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে খেয়ে মনটাকে শান্তি করে নিব। এতক্ষণ অনেক কষ্ট করছি ভাই এই মজার জিনিসটা খাওয়ার জন্য। এত মজার একটা জিনিস কে যে আবিষ্কার করলো, সত্যি অনেক বেশি মজার। তো ভিডিওটা যে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।